আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর পাশাপাশি অজ্ঞাতনামা 2 থেকে 250 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে মামলার এজাহার মোহাম্মদপুর থানাকে গ্রহণের নির্দেশ দেন আদালত। ওই থানার কর্মকর্তাকে মামলাটি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষ সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করবে। দুপুর উপদেষ্টার সাথে নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। এ সময় হিন্দু ধর্মাবলম্বী সংগঠনগুলোর নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিছু চাইবেন না। আপনারা আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে চিঠি দিয়ে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গুলশানে জাতিসংঘের ঢাকা অফিসে গিয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের হাতে চিঠি তুলে দেন। পরে তিনি জানান, গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার সরকারের বিচার হতে হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা জানান, নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে গণহত্যা চালানো কোনো ব্যক্তি ও রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। দেশটির অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। বিনা উস্কানিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও পুলিশ বিজিবিকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা জারির এই আহ্বান জানানো হয়। কংগ্রেসের এই সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। লয়েড ডগেট তার এক্স অ্যাকাউন্টে চিঠিটির অনুলিপি প্রকাশ করেছেন। দর্শক, সিএমএম কোর্টে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুশফিক, মামলার আদেশে কি বলা হয়েছে? মীরা, কিছুক্ষণ আগেই
বাদীপক্ষের আইনজীবী মামুন মিয়া, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন রাজেশ চৌধুরীর যে কোর্ট, সেই কোর্ট থেকে কিন্তু এই মামলাটা যে এজাহার সেটা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে আদেশ দেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং দ্রুতই সেই তদন্ত শুরু করার জন্য আদেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা কথা বলেছি যিনি বাদী হয়ে মামলাটা করেছেন তার সাথে। তিনি বলেছেন যে তিনি এই রায়ে আংশিকভাবে সন্তুষ্ট, তবে এখনো পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট নয়। তিনি বলেছেন এই মামলাটা নিয়ে তিনি শেষ অবধি লড়ে যাবেন, সেই কথাটা আমাদেরকে বলেছেন। এবং তিনি যেটা বলেছেন যে তার পরিবারের সাথে তার কথা হয়েছে, তারা বলেছেন মামলার অগ্রগতি হলে তারাও এসে এই মামলার কার্যক্রমের সাথে যুক্ত হবেন। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।